হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে গোষ্ঠ টিভির পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, অনেকদিন পর আমরা একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি। তো ভয়ঙ্কর বললে ভুল হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে এতটা ভয়ঙ্কর এই বাগান। দেখতে পাচ্ছেন একটা মেহগনি বাগান। এখানে কিন্তু অনেক বড় বড় মেহগনি বাগান আছে, মানে গাছ আছে। তো এই বাগানটার বয়স প্রায় 100 বছরেরও বেশি হবে। 100 বছর বেশি হবে। হ্যাঁ, এখানকার লোকজন বললো, মানে এখানকার লোকজনের মুখে থেকে যা শোনাম। তো এখানে নাকি রাত করে যদি এটা আমরা যেখানে দাঁড়ায় আছে, এটা মেঠোপথ। তো রাত করে এখান থেকে মেঠোপথ থেকে এই একটু মানে একটা ঝাড় আছে, জঙ্গল আছে, এই জঙ্গলটা পার হয়ে একটা মেন রোড আছে। তো ওই মেন রোডে এই দিক দিয়ে গেলে একদম অনেক শর্টকাট হয়। তো মানুষজন এই শর্টকাটটা বেশি ব্যবহার করে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। মানে রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঘুরতে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এই দিক দিয়ে গেলে মাত্র 10 মিনিট সময় লাগে। এই জন্য মানুষজন এই দিক দিয়ে চলাচল বেশি করে। তো ইদানিং মানে আগে তেমনটা সমস্যা হইতো না, তো ইদানিং এসে মানে মানুষ যেই যাইতো এখান থেকে হয়তো গা ভার হয়ে যাইতো, বা জ্বর চলে আসতো, বা হচ্ছে জ্বর একদম কাঁপাকাঁপি অবস্থা, মানে একদম বিজলিস্ত অবস্থায়, মানে যেই যাইতো সে অসুস্থ হয়ে যেত এক কথায়। ঠিক আছে, মানে মানে মানুষজন একদম এই গ্রামের মানুষজন বিভ্রান্তিতে পড়ে গেছে। এই জন্য আকাশ ভাই আমাদের এখানে পাঠায়। আকাশ ভাই আসতে চাইছিল, কিন্তু কোনো এক কারণবশত আকাশ ভাই আসতে পারে না, সে বাড়িতে একটা আমলে আছে। তো ইনশাআল্লাহ হয়তো আগামীকাল থেকে আকাশ ভাইকে নিয়মিত দেখতে পারবেন, আমাদেরকেও নিয়মিত দেখতে পারবেন। তো এখানে আমরা যেখানে আসছি এই জায়গাটা অতি ভয়ঙ্কর। তো দেখি আমরা যেখানে আসছি এখানে দেখি আমরাও গা ভার হয়, বাকি জয় পরে থাকি না কিছু একটা, ওইটা আমরা পরীক্ষা পর্যবেক্ষণ করতে আসছি। তো ইনশাআল্লাহ এই রহস্যটা উদ্ঘাটন করে তারপরে আমরা এখান থেকে যাবো। তো মুরাদ ভাই, আমরা আগে আসেন। জায়গাটা কিন্তু অনেক বড় একটা বাগান, বিশাল বাগান। ওখানে মনে হচ্ছে বাঁশ বাগানও আছে, খালি বাঁশের ঝাড়ও আছে। গাছটা কি লম্বা, অনেক বড়। এমনি তো বলতেছে না যে বাগানটা বয়স 100 বছর। 100 বছর হইতে আমাদের দাদার ছোট আমলে, তারও না বেশি হবে। দাদার আমলে এই মানে মানে বয়স হবে এরকম। ভাই ভাই এদিন না তো কোনো বুঝলাম না, পিছনে একটা জোরে উঠলো না, পরে তুমি তো বুঝলেন যে কাজ থাকবে আজকে নাচতে দেখছেন। আর যে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আকবার। যে জায়গাটার সমস্যা হবে এলাকার লোকজন এই জন্যই তো বলছে নাকি? তারা তো বলেনি, তারা যে এই শর্টকাটের রাস্তা ধরলেই আমার সমস্যা হয়, কারোর জ্বর, কেউ বা এই জীবন ভাই আসতে সাবধানে। এগুলো কিন্তু গায়ে আঘাত করলে কিন্তু সমস্যা। আরে ভাই কি করছিস ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভাই হ্যাঁ ভাই আসতেছি। অনেক আসুন ভাই, আসুন ধরুন না। বিশাল বাগান। এই জন্য আমি পিছনে গেছিলাম ভাই। এটা তো বাঘ মানে বাঁশবাগান, মেয়েগুলো পাহাড় মানে বাগান পার হয়ে আমরা বাঘ বাগানের মধ্যে পৌঁছালাম। বাঘ বাগানটা কি ভয়ানক, কিন্তু এখানে আসি তো আমরা শব্দ পাচ্ছি। বাঘ বাগানটা কি ভয়ানক বাগান। ভয়ানক মানে কি? এই কথাটা যে বলেছে এলাকার লোকজন। ভাই ভাই ভাই
আস্তে আস্তে সাবধানে। কি দেখছো একটা কালো কাপড় পরা ভাই মানুষ মানে মনে হচ্ছে একবার হেঁটে গেলেন কি কালো কাপড়। হ্যাঁ কালো কাপড় দেখছো কিন্তু তো এখানটা মেঠোপথ তো ভাই অনেক কোনটা সঠিক মেঠোপথ ভাই ভাই সাবধানে। ভাই সাবধানে যান ভাই। সম্ভবত ওর মনে হয় পা নাই, তাহলে তো আমরা শব্দ শুনতে পাইতাম। জিঞ্জারি তখন তো মাটির থেকে আধা উপরে থাকে মাটির মানে প্রবেশ করতে পারে না বুঝছেন শূন্য ভাসে এই জন্য কোনো আওয়াজ পাওয়া যায় না জায়গাটা অনেক ভয়ঙ্কর। এটা একটা মনে হচ্ছে মেন নিতে পারে মনে হচ্ছে ভাই। জানো জানো দাঁড়াও, আমার চোখে পড়ছে ভাই আমার চোখে পড়ছে। মনে হয় সাবধানে দাঁড়ান একলা একলা আগে যান না ভাই আমাদের কিন্তু ভেলকি দেখাচ্ছে। এটা মনে হচ্ছে আর একটা বাগান ভাই ওই একসঙ্গে এইসব দেখো না। জীবন ভাই, জীবন ভাই, ভাই জীবন ভাই, ভাই ওই দেখেন তো কি এটা তো একটা লেবু ভাই লেবু গাছ কি এখানে আছে ভাই? লেবু ভাই একটু মনে হচ্ছে একদম টাটকা লেবু ভাই লেবু গাছ লেবু গাছ তো আছে। লেবু গাছ তো চোখে হতেছে না যাই এখন ফেলে দিই না না লেবু লাগাবো না। এদিকে আছেন ভাই এদিকে একলা একলা যান না ভাই ও মাই গড, মাথার ভালো আসলো না, অথচ আমারটা ভালো লাগতেছে না। জীবন ভাই, জীবন ভাই, ভাই এটা কিসের ঢিপি? মাটির এটাও একটা আশ্চর্য কারণ। এই বাগানের মধ্যে হুট করে এখানে উঁচা, এর মধ্যে কোনো রহস্য আছে? মনে হচ্ছে পিছন থেকে ঢাকা দিয়ে ভাই টাইস ধরছে ভাই আমার তোমাকে বলতেছি যে মাটির ঢিপাটা কিন্তু রহস্যজনক। ক্যামেরার বাইরে কেউ জানে না ভাই, ক্যামেরার বাইরে কেউ জানে না ভাই। জীবন কই? জীবন ভাই জীবন তুই ভাই দিকে আসো তো এখানে থাকো না ভাই দিকে থাকো না এখানে থাকা হইলো ভাই, একটা রহস্য আছে ভাই। অবশ্যই শিমুল ভাই কোনো টান দিল ভাই। জীবন ভাই ঢাকা দিয়ে থাকিয়ে এদিকে দিকে এদিকে শুনতে পাচ্ছ ভাই জোর ভাই এদিকে আসো জীবন জীবন ভাই কো জীবন ভাই হ্যাঁ জীবন ভাই ঠিক আছে জীবন? জীবন ভাই ভাই কিছু তো বোঝা যাচ্ছে না হ্যাঁ জীবন জীবন ভাই তুই ঠিক আছেন নাকি ক্যামেরাটা যে বিকট আওয়াজ করলে। আসুন আসুন এদিকে আসুন এদিকে হ্যাঁ এদিকে আসুন এদিকে এদিকে শুনেন ঠিক আছেন নাকি আসুন ঠিক আছে এদিকে ওই ওই যেমন এদিকে আসুন আমার তো ভয় খাওয়া যাচ্ছে। এদিকে আসুন আমরা একটু সমাধান করি। আরে ভাই ওই দেখেন ওই দেখ চলে যাচ্ছে ভাই আসেন হ্যাঁ হ্যাঁ, তো কত মুহূর্তে কত ভালো লাগছে না শুনতে ভাই। আমি একা একা হতে পারি না, কিন্তু আর তাদের আছে। জীবন, জীবন, ভাই জীবন ওই দেখেন ভাই জীবন এই জীবন ও দেখছে ও দেখছে ও দেখছে ও দেখছে। জীবন দেখো, জীবন ধরো, ও দেখছে কিছু। এই দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও। ওর কাছে যাও না, এই শুনুন ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিছু দেখছো? ওর উপর আসর হয়েছে মনে হয় দাঁড়ান কি সমস্যা? দাঁড়ান সবাই ভাই দাঁড়ান আমি একটু কথা বলার চেষ্টা করি
জীবন জীবন তো জীবনে কোনোভাবে ডাকলে তো জীবন আছে সমস্যা কি? জীবন জীবন ভাই, এই জীবন কি হয়েছে তোমার এরকম বলতেছো কেন? আরে ভাই ওই জায়গায় এখানে তো ছিল। হ্যাঁ কিছু তো বুঝতে পারতেছি না। আচ্ছা সুরজ ভাই, আরে ভাই এখানে আসছিল ভাই। বারবার এই জীবনের চোখে দেখা যাচ্ছে জীবন ভাই কাঁদো ভাই, ওইদিকে তো রাস্তা একটু ডিস্টার্ব ছিল। এই যে ভাই এখানে ছিল, এখানে এই দেখেন, এই যে বেল গাছ দেখতেছেন না ভাই, এই বেল গাছের নিচে ছিল ভাই। বেল গাছ একটা রহস্যজনক গাছ। বেল গাছটা তো একটা মর্মান্তিক বেল গাছ। বেল গাছটা একটা রহস্যজনক গাছ। মনে ভাই ওইদিকে যাই না, এইদিকে আসেন। ওই দেখেন ভাই, এই মনে ভাই, ওইখানে দেখেন না, মনে ভাই, জীবন জীবন জায়গাটা সুবিধার না। জীবন ভাই, সুরজ ভাই দাঁড়ান, বেঞ্চে কিছু দাঁড়ান, জীবনের উপর মনে আবার আসর হয়েছে। জীবন জীবন ভাই, জীবন ভাই ভালো লাগতেছে না। জীবন ভাই, জীবন ভাই, হ্যাঁ এনে চলে যাবো। আপনি কি হ্যাঁ হ্যাঁ? কণ্ঠ তো তাই বোঝা যাচ্ছে। আচ্ছা আপনি এখানে মানুষজনের ক্ষতি করেন কেন? মানুষ কি ক্ষতি করছে যে তাদের ক্ষতি মানুষ করে? এখানে মেটে পথে হেঁটে যায়। কষ্ট করি, আচ্ছা চলে যাচ্ছে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি। আচ্ছা চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো, এখানে চলে যাচ্ছি, ডিসি আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। সরুজ ভাই, এখানে যে কিছু একটা আছে, আমার পেয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, সরুজ ভাই দিকে, সরুজ ভাই দিকে, সরুজ ভাই, এদিকে 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 আসেন, সরুজ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। কি কারণ, কি সমস্যা কি? আচ্ছা আপনি যার উপরে আছেন এখানে সেদান চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। আপনি যার উপরে আছেন সেদান চলে যাচ্ছে। চলে যাতে কইছে, চলে যা তোরা, চলে যা। চলে যাচ্ছে, আপনি যার উপরে আসর আছেন এখানে সেদান আমরা চলে যাচ্ছে। তো কি কইছে, চল যা। এদিকে আসেন, ওইদিকে যান কেন? এদিকে আসেন। চলে যাবো, চলে যাবো। আমার ভাই, আমার ভাই এদিকে আসেন। আমার লোকের চলতে থাকি, আপনি বের হয়ে যান। আমার লোকের চলতে বের হয়ে যান। আমার ভাই একটু আগায় আসেন, ভাই বিপুল দূরে আগায় আসেন। ওই বেল গাছের কাছে যাচ্ছে, বেল গাছের কাছে যাচ্ছে। বেল গাছটা যাচ্ছে কেন? বেল গাছের কাছে যাচ্ছে, মানে বেল গাছে থাকে নাকি ও? গাছের সামনে মনে হয় বেল গাছটা। কি অস্থির, ভয়ঙ্কর। বলতেছে আপনি যার শৈলে আছেন তাকে ছেড়ে দেন, আমরা যখন চলে যাবো। এখানে কার সাহস আইছো? আমরা কারো সাহসই আসে নাকি এখানে? আমরা এখানে নিজে থেকে এসেছি। লোকজনের সমস্যা হয়। যদি কোনো ওস্তাদ থাকে নিয়ে আসিস। ওস্তাদ দেখলে আসবো আমাদের। আচ্ছা আগামীকাল আমার ওস্তাদকে এখানে নিয়ে আসবো। আপনি এখান থেকে আপাতত আজকে ছেড়ে দেন যার শৈলে আছেন। কালকে ওস্তাদ নিয়ে আসবো, সমস্যা নেই, কালকে ওস্তাদ নিয়ে আসবো। ওস্তাদের না আসলে আপনি আগে ছেড়ে দেন, সমাধান হবে। চলে তো যাবো। আপনি যারা তো শৈলে আছেন তাকে ছেড়ে দেন, আমরা চলে যাচ্ছি। চলে যেখানে চলে যাবো, আপনার কোনো ক্ষতি করবো না। তোর ওস্তাদ দেখলে আসিস, এই যা এসে যা।
আচ্ছা ওর সাথে কালকে নিয়ে আসবো। জায়গা নিতে হবে তো, জায়গা কি কইছি জায়গা রোস্তা দেখলে আইছিলি যাস ওর সাথে কালকে দৌড়ার মধ্যে যাইছে এই খুব ভয়ঙ্কর। ঠিক আছে, চল যা, চল যা, চল যা। ও মাই গড ও ও আমার ললি ধরছে ও জীবন এত ভয়ঙ্কর সুরজ ভাই দাঁড়ান, সুরজ ভাই দাঁড়ানো করে দাঁড়ান, 1 মিনিট শান্ত হন। শ্বাসরুদ্ধ করতে শ্বাসরুদ্ধ করে মায়ের কাছে লাগলো ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি আছে, দাঁড়ান। হ্যাঁ ভাই এটা হচ্ছে এইভাবে যদি আমরা তোর করি ওর শরীর থেকে যাবে না, তো আমরা এখান থেকে চলে যাওয়ার ভান করি, তাহলে ওর শরীর অটোমেটিক চলে যাবে ভাই। নাচার কোনো উপায় নেই। ও রাগি তো যাতে পারতেছি রাগি তো যাবোই না, মানে আমরা জাস্ট চলে যাওয়ার অভিনয় করবো। আমার লোকের শরীরে থেকে বাইরে হয়ে যান আমার সাথে আসুন। Just আমরা এখানে চলে যাই, জাস্ট মানে অভিনয় করবো যাতে জীবন ভাই থেকে শরীর থেকে চলে যায়। কারণ ওক তো নিতে হবে হ্যাঁ, না লোক মারি ফেলা দিবি আর আকাশ ভাই আমাদের সাথে আসে না, ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ নিয়ে আসবে। এই সমস্যার সমাধান করতে হবে না, জীবনে তো নিতে হবে, লোককে মারি ফেলতে পারে, লাইফ নিতে আছে জীবন 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 তো বলতে হবে মানুষ শুনে গেছে হ্যাঁ, মানুষ তো বলতে শরীরটা কাতর হয়ে গেছে না? জীবন ও এত ভয়ঙ্কর জীবন তুমি ঠিক আছো জীবন এইদিকে কেন ভাই কি ব্যাপার ও কোনো কথা বলছিল না আমি তো শরীরে হাতে তো ভয় পাচ্ছি কারণ যেভাবে আমার লোল দিয়েছিল ও মাই গড আশ্চর্য জীবন ভাই জীবন জীবন ঠিক আছে তুমি জীবন আমি তো শরীরে হাত দিয়ে শ্বাস করছি আমি যে কোনো একটা অ্যাটাক করতে হবে জীবন হ্যাঁ ছুরি গেছে, চলো দাঁড়ান। ছুরি গেছে, গর্জন দিতে ভাই বারানি তো রাস্তা খুঁজে পাচ্ছি না ভাই। চলে যায় ভাই কোন দিক চলে যা আসেন, 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 এদিকে আসেন, এদিকে আসেন। এই সুরজ ভাই, রাখিও যাচ্ছে আরে এদিকে আসেন, ও রাখি যাবো নাকি আমরা? একবার যদি আসিস অবস্থা খারাপ তোর ওস্তাদ দেখলে আসবো তোর ওস্তাদ কত বড় শক্তিশালী নিয়ে আয় ওস্তাদ একটু আনবোই কত বড় সাহস ওস্তাদ থেকে আনবো নি এই বাগানে আসছো এত ভয়ঙ্কর আমরা তো জানি না গো সুরজ ভাই, আমার কথাটা মাথায় নেন ভাই। হ্যাঁ। ঘটনা আকাশ ভাই আমাদের সাথে নেই, এখান থেকে কোনোভাবে সরাতে পারতেছি না। আমি বলতেছি এখানে চলে যাবে, আমরা ভান করে অটোমেটিক চলে যাবে, চলে থেকে চলে যাবে। তখন আমরা সাইডে একটু আমরা একটু সাইডে নিরিবিলি হই, একটু সাইডে যাই। আসেন এদিকে। আমি তো ভয় পাচ্ছি ওর কোনো ক্ষতি ওর কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। আকাশ ভাই দোয়া আছে, ইনশাআল্লাহ কিছু হবে না। সুরজ ভাই তাহলে এখানে একটু স্থির হয়ে দাঁড়ান। বাগানটা অনেক কত করে না দাঁড়ান, এখানে স্টপ হয়ে যান। আমার ভাই যদি পারেন লাইটের আলোটা কমে দেন। সুরজ ভাই দিকে আপনি একটু আসেন ভাই, ক্যামেরার সামনে আসেন ভাই, দেখি ভাই। আমার অবস্থা খুব নাজেহাল ভাই অবস্থা। একটু লাইটের পাওয়ারটা কমাই দেন। আমার ভাই ঘেমে টেমে তো একবার অস্থির হয়ে গেছেন ভাই। শ্বাসরুদ্ধ করছিল ভাই
হ্যাঁ দাঁড়ান, ওর অনেক শক্তি। সুরজ ভাই 2 মিনিট একটু কথা বলেন না, 1 মিনিট কথা বলেন না, দাঁড়ান। আর চোখে আরে হাতের নখ ভাই কথা বলেন না, দাঁড়ান। আরে হাতের নখগুলো অনেক বড়। কথা বলেন না। ওকে ডাকবো না? দাঁড়ান। মানে ওকে মনে করাইতে হবে যে আমি এখান থেকে চলে গেছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। একটা মিনিট দাঁড়ান। নাচের তো কোনো উপায় আমরা নেই। আসার তো রাগা নিতে হবে। নাচের তো কোনো আপনি আমাকে দমন করতে আসে। হুম। এই জন ভাই, লাইটে আলবেন। হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান। আরে ভাই আছে তো, আরে ভাই দাঁড়ান ভাই, দেখা লাগবে। ভাই আছে তো ভাই। যা দেখার হয় গেছে, আসেন। আরে ভাই মোরা ভাই, আরে ভাই আমার প্রতি যে ধকল গেছে শোনেন ভাই, ভাই, চলেন ভাই। আপনার উপরে আসর হয়েছিল আমরা বুঝতে পারছি। আর শরীরে অবস্থা দেখি বুঝতে পারছে না ভাই। আরে ভাই এখানে জিনিসটা তো দেখালে বাকাশ ভাই তো কইছে এখানে কি আছে ভাই ওটা দেখেছি আপনার শরীরে আসর হয়েছে। আসেন ভাই, কি বলে আপনি শরীরে আসর হয়েছে, আবার যে কোনো মুহূর্তে আসর হতে পারে। আর এখানে এখানে অনেক খারাপ জিনিস আছে, সেটার মধ্যে বুঝতে পারছি আপনার উপরে আসা হয়েছিল। উনি ডাইরেক্ট হুমকি দিয়েছে যে এখানে আমাদের ওস্তাদকে নিয়ে আসে। আরে ভাই আমি ওখানে দাঁড়া রয়েছি, কখন কি হলো? আচ্ছা যাই হোক, ভাই ওই সেন্স টাওয়ার নাই যে আমরা এখানে ভাই, শেষ করে দি ভাই, আমরা চলে যাই ভাই। viewers দেখতে পারলেন যে কি অবস্থা আমাদের এখানে, জীবনের উপরে কি অবস্থা আছে আপনারা তো দেখতে পাচ্ছেন। জীবনের ভিতরে একটা বুঝতে এবং পারেন। আমাদের দুজনের হ্যাঁ, দুজনের ভিতরে মানে শ্বাসরোধে মেরে ফেলার চেষ্টা করছিল। ইনশাল্লাহ আগামীকাল আকাশ ভাইয়ের সঙ্গে এসে ইনশাল্লাহ এখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।